আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতোই সকালবেলা কাজ শুরু করে দিলাম। এবার আমি সকালের নাস্তাটা বানাবো। আমার আজকে যেহেতু শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। এদিকে আমার মেয়ে ছেলে সবাই ঘুমাচ্ছে। তো আমি সকালবেলা 8টার দিকে উঠে কাজ শুরু করে দিলাম। আর যেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম সেটাই বলি। আমার বিয়ের যখন 9 মাস, এর ভিতরে আমি বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট। তারপরে সবাই তো অনেক খুশি, যেহেতু প্রথম মা হয় সেই হয়তো বুঝবেন যে মা হওয়ার আনন্দটা কতটুকু। তারপরে আমি অনেক খুশি হয়ে যাই। আর এই পর্যায়ে যে আল্লাহ আমাকে একটা ফুটফুটে কন্যা সন্তান দান করেন, আর আলহামদুলিল্লাহ। তারপর এভাবে আমার মেয়ের যখন 1 বছর 8 মাস, তখন আমি বুঝতে পারি যে আমি আবার মা হতে যাচ্ছি। তো এখন আমি কি করব বুঝতে পারছি না, কাউকে ভয়ে বলতেও পারছি না যে আমি কি করব। আল্লাহ আমাকে কোন পরীক্ষার ভিতরে ফেললো। এরপরে আমি আমার হাজব্যান্ডকে বলি, আমার হাজব্যান্ড শুধু আমাকে এই কথাটাই বলে, দেখো মানুষ সোনা দান করেও কিন্তু একটা সন্তান পায় না, আল্লাহ তোমাকে আবার একটা সন্তান দিবে, এত তো খুশির কথা। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, তুমি টেনশন করো না। যেহেতু আমাদের মেয়ে আলহামদুলিল্লাহ অনেক লক্ষ্মী, আমার মেয়ে অন্য বাচ্চাদের মতো এত জ্বালায় না, এতই করে না। তো এই জন্য বললো যে দেখো ফাতিহা তো এত ডিস্টার্ব করে না, তো আল্লাহ সব ঠিক করে দেবে, আল্লাহ যেহেতু দিয়েছে আল্লাহ সব ঠিক করে দেবে। তারপর আমি আমার হাজব্যান্ডের কথা মতো আমি অনেক ভরসা পাই। তারপরে এই তো আস্তে আস্তে দিন যায়। এখন আমি বুঝতে পারছি যে যখন আমার 6-7 মাস হয়, তখন থেকেই বুঝতে পারলাম যে আমার মেয়ের প্রতি আমি অনেক অযত্ন হয়ে যাচ্ছি। কারণ এই সময় নিজের যত্নই নিব নাকি আমার মেয়েটার যত্ন নিব বুঝতে পারছিলাম না। তারপরে আমি আল্লাহর কাছে শুধু নামাজ পড়তাম আর কান্না করতাম যে হ্যাঁ আল্লাহ, তুমি দিয়েছই যখন, আর কিছুটা দিন পরেই দিতে নয়। আমার মেয়েটার দিকে তাকালে আমি মানে এতটা খারাপ লাগতো বলার মতো না, না পারতাম একটু কোলে নিতে, না পারতাম একটু যত্ন করতে, ওই কেমন যেন হয়ে যাচ্ছিল, আমার থেকে অনেক দূরে থাকতো। কিন্তু ও আবার ওর বাবার মানে সাথে এতটাই, আমি সবাই হয়তো মেয়েরা বাবার সাথেই বেশি মিশে, বেশি আদরে থাকে। তো আমার বাবুর বাবাই সব মানে টেক কেয়ার করতো ওর। তারপরে এভাবে আস্তে আস্তে আর শুধু আল্লাহ আল্লাহ করতাম যে আল্লাহ তুমি যখন দিয়েছো, আমার তো এটা দ্বিতীয় সিজার, তার মধ্যে আবার 2 বছর হয়নি। ডাক্তারও শুনে তো অনেক রাগ যে 2 বছর হয়নি এখনই আবার কেন একটা বাচ্চা নিয়েছেন। সবাই শুনে শুধু এগুলাই বলতো, অনেকে আড়াল থেকে হাসাহাসিও করতো। তারপর আমি আস্তে আস্তে আল্লাহর কাছে শুধু কান্নাই করতাম যে আল্লাহ তুমি দিয়েছো যখন আমাকে ভালোভাবে দিও। এর মধ্যে মজার একটা বিষয় হচ্ছে, আমার প্রথম সিজারে রক্ত লাগেনি আলহামদুলিল্লাহ। আবার ডাক্তার দেখিয়েছি, পরে আমাকে বলল যে আমার নাকি 2 ব্যাগ রক্ত লাগবে দ্বিতীয় সিজারের বেলা। তারপরে তো আমি আরও টেনশনে পড়ে গেলাম যে আমি সব কিছুই করতে পারবো, আমি কি রক্তটা এত ভয় পাই যে কার না কেমন রক্ত। এর মধ্যে আমার হাজব্যান্ড আমাকে আবারও ভরসা দিল যে দেখো তোমার কোনো রক্ত লাগবে না। আমি বললাম যে আলহামদুলিল্লাহ আপনার কথাটাই যেন সত্যি হয়। আমার শাশুড়ি, আমার মা, আমার আত্মীয় স্বজন যারা ছিল তারাও বলতো যে দেখো তোমার কোনো রক্ত লাগবে না। আমাকে হয়তো এটা সান্ত্বনা দিত, আমি মনে করতাম। তারপরে আমি কিন্তু অন্য মানুষের মতো এত ফল মাছ টাছ এগুলো কিচ্ছু খাইতাম না, শুধুমাত্র ভাত সবজি এগুলাই খাইতাম। আর আমাকে সবাই বলতো যে দেখো তুমি, তোমার অনেক ভালো হবে। অন্য মানুষকে দেখি যে কত ফল টল, ভিটামিন এই সেই কত রকমের জিনিস খায়। আমার হাজব্যান্ডকে যদি আমি বলতাম, ও দুষ্টামি করে যে দেখ আমার জন্য ফল আনবে নেই, সেই বলতো যে ভাত খাও, দেখো তোমার একটু রক্ত লাগবে না। পরে আমি বললাম যে আচ্ছা। তারপরে আমি যখন আবারও 8 মাসের দিকে রক্ত টেস্ট করতে যাই, তখন আমাকে ডাক্তার জানাইলো যে আপনার তো রক্তের পয়েন্ট অনেক ভালো,
তারপরেও এটা যেহেতু দ্বিতীয় সিজার, তার মধ্যে আবার 2 বছরও হয় নাই, আপনি 2 ব্যাগ রক্ত রেডি রাখবেন, যদি লাগে তাহলে আমরা দিব, আর না লাগলে তো আলহামদুলিল্লাহ ভালো। তারপরে আমি আল্লাহ আল্লাহ করতে 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 আমার ফাতেমা, আমার বড় মেয়ের যখন ফেব্রুয়ারির 1 তারিখে হয়েছে, আমি ইচ্ছা করেই মানে আমার ফেব্রুয়ারির 14 তারিখে ডেট ছিল, যেহেতু এটা দ্বিতীয় সিজার আগে আগে করতে হয়, তারপরে আমি আগেই চলে গিয়েছিলাম 1 তারিখেই। সবাই হাসতো যে ভালোই হয়েছে, তোমার প্রথম মেয়ের জন্মদিন যেদিন, পরে যখন সিজারে মানে যাই আলহামদুলিল্লাহ আমার তখন পরের আমাকে বার আবার ডাক্তাররা জানালো যে ছেলে বলতেছিল হয়েছে। যে দেখেন যখন এই আলট্রাসাউন্ড রুগীটা করতে কত যাই, ভালো যে আমাকে দ্বিতীয় বললো সিজার তাও যে 1 ডাক্তার বছর পর পর জিজ্ঞাসা রক্ত করলো যে লাগছে আপনি না। কি জানতে চান এই আপনার কি বললো, বেবি পরে আমি হবে? অনেক সান্ত্বনা পরে পেলাম আমি যে বললাম হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ জানতে হয়তো চাই। আমার বাইরে ছেলেটা তখন আমার ভালোই মা হচ্ছে। ছিল আমার সাথে, এদিক দিয়ে আমার হার্টবিট আমাকে অনেক বললো বেড়ে যে যাচ্ছিল। আপনার ছেলে কথাটা সন্তান হবে। শোনার পর আমি একটু জানেন না আমার এত পরিমাণ শান্তি পেলাম। খুশিতে আমি মানে তারপরে আমার কান্নাই করে ছেলে দিয়েছিলাম। হইলো যখন বের আলহামদুলিল্লাহ। হয়েছি আম্মু বলছে যে এদিক তুমি দিয়ে কান্না করতেছো আমার কেন? তোমার কি ছেলে মেয়ে বাবু মেয়ে বলেছে? এবার আমি বললাম যে দুটাই দিয়ে আমি কথাই বলতে দিয়েছে পারছিলাম আল্লাহ, না। আমার সাথে যে নার্সটা আল্লাহর দান। ছিল সে বলল যে না তারপরে যে আপনার তো আমি লাকি হবে, যখন সেই খুশিতে কষ্টটা আপনার বুঝতে মেয়ে কান্না পারলাম করে যে দিছে। আমার পরে ছেলেকে আমার যখন মাও আমি তো কোলে অনেক নেই তখন খুশি। দেখি আমার মেয়েটা আমার দিকে এদিক দিয়ে আমার এমনভাবে বাবুর বাবাও তাকিয়ে ফোন থাকে দিচ্ছিল যে যে তোমার কি বাবু হবে? মানে আমি এত বললাম যে কষ্ট ছেলে বাবু, নিয়ে সেই তাকিয়ে বিশ্বাস থাকে। করছিল তখন না আমার যে এত না খারাপ লাগে যা প্রথমবার বলে যেহেতু বোঝাতে আমি পারবো না। 2বার আল্ট্রাসাউন্ড করেছি, আমার হয়তো মেয়ে মেয়ে বলে দেখেই আম্মু বলছে যে আম্মু সম্ভবত ওকে নামিয়ে ছেলে দাও, বাবু হবে, আমাকে এটা কোলে বলতো। নাও, আমি কোলে তো উঠবো। সবাই দেখলো যে এগুলা বলে পরে কান্না হয়েছে করতে থাকে। মেয়ে। তখন আমি বলি এই হে জন্য আল্লাহ আমি তুমি দিছোই যখন, আর কিছুটা দিন পরেই দিতে, এখনই তো আর কোলে ওঠার সময়। আমি এই সময় ওকে নিয়ে এরকম করছি, হয়তো এটা ওর মেনে নিতে পারছে না। তারপরে মানে আমিও কাঁদতাম, তখন আমার বাবুর বাবা বলতো যে আচ্ছা তুমি কাঁদো না, ওই আস্তে আস্তে বুঝতে পারবে দেখো। এদিক দিয়ে মনে করেন 2টা ছেলে মেয়ে একসাথেই বড় হয়ে যাবে, তখন তোমার কষ্ট শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ।